على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفیع अर्श पर रहता है सरसाम औलिया अल्लाह का ऐ फलक है बोलो बाला औलिया अल्लाह अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا شفیع মুআজ্জাজ সামিনে কিরাম, আজকে ইসলাম ধর্মের একটি ঐতিহাসিক রজনী, যে রজনীকে বলা হয় শবে মেরাজ। এই শবে মেরাজের আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মওলার কদম যুগলে তাজিমি কদম বসি সেজদা ও তানার পবিত্র আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবা তানাদের প্রত্যেকেরই কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ কদম বসি সেজদা আরজ করত। আজকের এই বরকতপূর্ণ রজনীতে আমরা যারা দূর দূরান্ত থেকে এই শীতকালের শীতকে অতিক্রম করে হাজির হয়েছি, আপনাদের সবার প্রতি, খাস করে আমার সকল পীর ভাই ও বোন তানাদের সবার প্রতি, লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর দূরান্ত থেকে যে সকল শ্রোতাবৃন্দ আজকের এই আলোচনা শ্রবণ করছেন তাদের প্রতি জানাই আমার হৃদয়ের অন্তরের স্থল থেকে শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মিরাজ সম্পর্কে আমি জুম্মায় আলোচনা করেছি। তো আজকে অল্প সময়ের মধ্যে এখন এই মেরাজের যে হাকিকাত, মারেফাত এবং শিক্ষা, মূল কিছু ঘটনা বলে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব, যদি আমার মালিক মওলা পাক তিনি দয়া করেন। যে যখন হুজুর পাক দেখেন মিরাজ থেকে কত উম্মতি মুহাম্মাদের জন্য শিক্ষা, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ রজনীতে প্র্যাকটিক্যালি কিছু শিক্ষা দেখালেন নিজে আমল করে। কারণ হুজুর পাক এত মর্যাদাপূর্ণ ব্যক্তি ছিলেন যে কারণ হুজুর পাককে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না। তাহলে কত মর্যাদাপূর্ণ ব্যক্তি এখন হিসাব করেন। কারণ তানার তাজিম করার জন্য, তানার সম্মান করার জন্যই 18,000 মাখলুকাত লালায়িত, 18,000 মাখলুকাত লালায়িত। তো সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিমের নিকটে গেলেন, অর্থাৎ আল্লাহর কাছে যখন পদার্পণ করবেন, চৌকাঠে পৌঁছালেন, যেমন ঘরের মধ্যে ঢুকবে, এমন সময় হুজুর পাক নিজের জুতা মুবারক খুলতে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি
নিষেধ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, আপনি জুতা মোবারক খুলেন না। এই ইতিহাস আপনারা জানেন। আমি এখানকার থেকে কিছু শিক্ষা, এই যে হুজুর পাক জুতা মোবারক খুলতে গেলেন কেন, এর মারেফত কি ছিল, উম্মতে মুহাম্মাদীর জন্য কি শিক্ষা, এটাকেই আমি প্রকাশ করার জন্য এই জন্যই ঘটনাটা নিয়েছি। যদিও আমি আজকে আমার ইচ্ছাই ছিল শুধু বাতিনি কারণটা আমি আলোচনা করবো অল্প সময়ের মধ্যে। তো এখানে তো আল্লাহ তাআলা নিষেধ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার জুতা মোবারক করলেন না, কারণ আপনার জুতা মোবারকের ধুলি কণার জন্য আমার আরশে আজিম লালায়িত, অপেক্ষা করছে। আর সেই জুতা মোবারক যদি আপনি খুলে আসেন, তাহলে আমার আরশে আজিম যে এতদিন আশা আকাঙ্ক্ষা যে আপনার জুতার ধুলায় যারা যে ধন্য হবে, সেটা করতে পারবে না। তখন হুজুর পাক আর জুতা মোবারক করলেন না। তো হুজুর পাক ওখানে জুতা মোবারক খুলতে গেলেন কেন? কারণ এটা কি হুজুর পাক জানেন না? কারণ আল্লাহ, এটা আমি তো বলেছি যে আল্লাহ এবং আল্লাহর নবী একই নূর। তো এখানে এই জন্য গেলেন যে এটা উম্মতি মুহাম্মাদি তার উম্মাদদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যে কেমন আজকে আমরা মসজিদে ঢুকছি, কি জুতা পায় না, জুতা খুলে। আমরা যখন কোনো পবিত্র মর্যাদা কোনো জায়গায় যাব, ওখানে জুতা পরে যাব না জুতা খুলে যাব? জুতা খুলে। আমরা যখন ইমামবাড়া শরীফে ঢুকবো, ওখানে জুতা খুলে যাব না জুতা পরে যাব? জুতা খুলে। যখন আমরা মিছিল পাকে হাজির হই, ওখানে জুতা খুলে হই না জুতা পরে হই? জুতা খুলে। দেখেন এই যে যতগুলো মর্যাদাপূর্ণ জায়গায় কোথা থেকে শিক্ষা, হিসাব করে দেখেন। আজকে মিরাজের আলোচনা করা হয়, ভাই মিরাজের পাঠ আলোচনা করা হয়, কিন্তু মিরাজ থেকে কি পেলাম, কি শিখলাম, কি বুঝলাম, এইটা কিন্তু প্রকৃত আলোচনা করা হয় না। আজকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিমে গেলেন, ওই আরশে আজিমের গায়ে ধুলা লাগবে এই জন্য কিন্তু তিনি জুতা খোলার জন্য ইচ্ছা করেন নাই। কারণ ওখানে ছিলেন স্বয়ং খোদা তাআলা আল্লাহ, যে আল্লাহর সঙ্গে তিনি দিদার করবে, আল্লাহর সঙ্গে তিনি মুলাকাত করবে, যে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের সৃষ্টিকর্তা। তো সেই আল্লাহর নিকট যখন তিনি যাবেন, প্রবেশ করবেন, সেখানে কি জুতা পাইতে যাওয়া যাবে? যার কারণে হুজুর পাক আল্লাহর সম্মানার্থে হুজুর পাক তার জুতা মোবারক খুলতে ইচ্ছা করলেন। আর ওই সম্মানটাই কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদীর জন্য শিক্ষা থেকে গেল। যে কি, যে যখন তোমরা কোনো পবিত্র জায়গায় ঢুকবে, তখন তোমরা জুতা খুলে ঢুকবে। যখন তোমরা কোনো মর্যাদাপূর্ণ জায়গায় যাবে, তখন তোমরা জুতা খুলে ঢুকবে। যখন তোমরা কোনো পবিত্র স্থানে যাবে, তখন তোমরা জুতা খুলে ঢুকবে। যখন তোমরা তোমার পীর ও মুর্শিদের সঙ্গে জিয়ারত করতে যাবে, দিদার করতে যাবে। কারণ হুজুর পাকের তো কোনো পীর ছিল না। রাসূল পাক আল্লাহর সঙ্গে দিদার করতে গেছেন, আল্লাহর সঙ্গে মোলাকাত করতে গেছেন। এখন উম্মতি মুহাম্মাদীর জন্য শিক্ষা দিচ্ছেন যে হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, যখন তোমরা তোমাদের কোনো বুজুর্গানে ওলির দরবারে যাবে, অর্থাৎ তোমাদের পীর ও মুর্শিদের সাথে যখন জিয়ারত করতে যাবে, তখন তোমরা ওই পীর ও মুর্শিদের কামরায় প্রবেশের আগে তোমরা জুতা খুলে প্রবেশ করো। কারণ এটা নবীর সুন্নত। কোন জায়গা থেকে? আরশে আজিম থেকে নিয়ে আসলেন। এই জন্য ভাই আমরা জুতা খুলি। জুতা খোলা কোথার থেকে পেলাম? তাহলে আজকের হাকিকাতের মারেফাতটা বুঝলেন যে আজকে আমরা কেন আমার পীর মুর্শিদের দরবারে গেলে আমরা জুতা খুলে যাই, কেন আমরা ইমামবাড়া শরীফে তাজিম করতে গেলে কেন আমরা জুতা খুলে যাই। এটা আল্লাহর রাসূল তিনি মেরাজ থেকে শিক্ষা দিলেন আমাদেরকে। তো আজকে আমি যে কথাটা বলবো, যে
অনেক জাহিরি কারণ রাসূল পাক মিরাজের হাকিকাত বর্ণনা করছেন জাহিরি, কিন্তু এর একটা বাতিনি সালাম কারণ আছে। সেই বাতিনি কারণটা কি ছিল? যা কিছু নামাজ আনলেন, রোজা আনলেন, হজ আনলেন, জাকাত আনলেন, এই যে জুতা মুবারক খোলা শিক্ষা দিলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বাইতুল মাকদিসে নামাজ পড়লেন, যা করলেন এগুলো জাহিরি, কিন্তু মূল কিছু ঘটনা যেটা মূল মারেফাত, যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, এই ঘটনাটা আসছে কয়েকটি কিতাব থেকে। যদি আমি কিতাবের কিছু রেফারেন্স দিতে হবে, না দিলে তাহলে বলবে মাওলানা মন গড়া কথা বলছে, এই জন্য আমি কিতাবের রেফারেন্স দিছি। যে এই ঘটনাগুলো যে সকল কিতাব থেকে এসেছে, সেটা ইমাম আহমদ ইবনে হাম্বল ফাজায়েল সাহাবা 2য় খণ্ড 662 পৃষ্ঠা, হাদিস নং 1130, মুহিবুদ্দিন আত-তাবারি আর রিয়াদুন নাদা 3য় খণ্ড পৃষ্ঠা 120, মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম সুলাইমান হুসাইনিয়া কুন্দজি হানাফি সুন্নি ইয়া নাবি উল মাওয়াদ্দা 11 পৃষ্ঠা, নাফায়েসুল মেনন কিতাব 2য় খণ্ড 243-44 পৃষ্ঠা, আরজাহুল মাতারিব 500-459 পৃষ্ঠা, এতগুলো কিতাব থেকে এই হাদিস খানা এসেছে যে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম কি দেখলেন? এই হাদিসের রাবি হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাম। এই হাদিসের রাবিকে মাওলা আলী আলাইহিস সালাম, যে হযরতে মাওলা আলী আলাইহিস সালাম তিনি বলতেছেন, তিনি বর্ণনা করেন যে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তখন তিনি কি করলেন? এখানে বলা হচ্ছে যে মাওলা আলী আলাইহিস সালাম বললেন যে আল্লাহ যে নূর সৃষ্টি করলো, অর্থাৎ এখানে আল্লাহর যে নূর কি সৃষ্টি করলো, যে যখন মাওলা আল্লাহ তাআলা নূর সৃষ্টি করলো, সেই নূর ছিল কে? হুজুর পাক বলতেছেন যে আমি এবং আলী দুইজনের একই নূর হতে, অর্থাৎ আর এই দুইটা নূর সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের থেকে 14,000 বছর পূর্বে। অর্থাৎ আমি আলী এবং আমি একই নূর ছিলাম। অতঃপর যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম তখন কি করলো? দেখতে পেল যে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে অর্থাৎ আদমের সুলবে এই দুইটা নূর রাখলেন, আর সেখান থেকে এই নূরের আগমন আসার যে ধারাটা তৈরি হল। তো এটা গেল একটা। আর যখন আদম আলাইহিস সালামের ভিতরে নূর পাক রাখা হলো, নূর পাক রাখার পরে তিনি 5টা নূর পাক দেখেছিলেন। কয়টা? 5টা। অর্থাৎ নবী, মাওলা আলী, ফাতিমা এবং ইমাম হাসান এবং হুসাইন। মূলত আল্লাহ তাআলা পাক পাঞ্জাতনে যে 5টা নূর, এই 5টা নূরের 2টা নূর রাখলেন হুজুর হযরত আদম আলাইহিস সালামের শরীরে, আর একটা নূর কোথায় গেল? বা 3টা নূর কোথায় গেল? 3টা তো থাকবে, থাকবে না? থাকবে। তো এই 3টা নূরের, অর্থাৎ যে এই ধরাধামে তো আগমন করবে 5টা নূর থেকেই তামাম কি জাহানের যত আওলাদে রাসূল আসবে, তারা এই দুই মাওলা আলী এবং মা খাতুনে জান্নাত আতহার নূর থেকেই এটা প্রকাশ পাবে। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের মধ্যে 2টা নূর রাখলো, আর 3টা নূর রাখলেন না। 3টা নূর কি করলেন? কোথায় গেল? এইটাই হলো মূল কথা, যে এই নূরটা কেন রাখলেন না?
তো এই নূরটা তো আসতে হবে নাকি? না আসলে তো আর রাসূল পাকের বংশধর বৃদ্ধি পাবে না। দেখলেন 5টা নূর, 5টা নূরের পরিচয় আল্লাহ তাআলা দিলেন যে আমি আহাদ থেকে আহম্মদ, আমি আলাদ থেকে আলী, আমি ফাতির থেকে ফাতিমা, আমি মুহসিন থেকে হুসাইন, আমি হাসান, এবং আমি এহসান থেকে হুসাইন। এটা পরিচয় আল্লাহ তাআলা দিলেন হযরত আদম আলাইহিস সালাম। এমনকি শুধু পরিচয় দেন নাই আল্লাহ তাআলা, তিনি বললেন যে হে আদম, তোমার খানদান থেকে আসবে, কিন্তু যখন তুমি কোনো মুসিবতে পড়বে, যখন তুমি কোনো বালা মুসিবতের মধ্যে পড়বে, বিপদে পড়বে, তুমি এই নূরের ওসিলা করে তুমি আমার কাছে ক্ষমা চাবে, মুসিবত থেকে উদ্ধার চাইলে আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দেব। খালি রাখলেনই না যে এরা কি, এটাও জানাই দিলেন। তা এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আদমের সুলবে 2টা নূর পাক রাখলেন, একটা হলো আল্লাহ নবীর নূর আর একটা মওলা আলীর নূর। তো ফাতিমা সালামুল্লাহ নূর কেন রাখলেন না? এই ফাতিমা সালামুল্লাহ নূর না রাখার কারণ একটা হাদিস পাক যদি আমি বর্ণনা করি আপনাদের মাঝে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন ফাতিমা সালামুল্লাহ নূর পাক আদম আলাইহিস সালামের মধ্যে রাখলেন না। এ হাদিসখানা 5টা কিতাব থেকে নেওয়া হয়েছে। আজলুনি কাশফুল খিফা ওয়া মাজিনুল ইলবাস, প্রথম খণ্ড 101 পৃষ্ঠা, হাদিস নং 263। হিন্দি কাঞ্জুল উম্মাহ 12তম খণ্ড 106 পৃষ্ঠা, হাদিস নং 34211। হিন্দি কাঞ্জুল উম্মাহ 12তম খণ্ড 106 পৃষ্ঠা, হাদিস নং 34210। এতে তিনি বলেন হাদিসটি আবু বকর আল গাইলানিয়াতে হযরত আবু আয়ুব আনসারী হতে বর্ণনা করেছেন। খাতিবে বাগদাদি তারিখে বাগদাদ 8ম খণ্ড 141 পৃষ্ঠা। এতেও তিনি শব্দের সামান্য ভিন্নতার হাদিসটা হযরত আয়েশা হতে তিনি বর্ণনা করেছেন। এবং হাইসামি আস সাওয়াইকুল মুহরিকা 2য় খণ্ড 557 পৃষ্ঠা। এই 5টা কিতাব থেকে এই হাদিসখানা এসেছে। আর এই হাদিসের রাবি হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم إذ كان يوم القيامة نادى المنادي من يتنان العرش أيها الناس غضوا أبصاركم حتى تزوج فاطمة إلى الجنة। এই হাদিসের রাবি হযরত আবু হুরায়রা, যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারফু সূত্রে হাদিস বর্ণনা করছেন যে কিয়ামতের দিন আরশের কেন্দ্র স্থল হতে একজন আহ্বানকারী ডাক দিবেন যে হে আহলে মাহশার, তোমরা তোমাদের নিজেদের দৃষ্টিকে অবনত করে নাও, তোমরা তোমাদের দৃষ্টিকে কি করো, অবনত করে নাও, এবং তোমাদের নিজেদের মস্তক ও দৃষ্টিকে অবনত করে নাও। এখানে তারপরে বলছেন যে মস্তক ও দৃষ্টি মানে কি, মাথা ঘাট। কেন? যে ফাতিমা সালামুল্লাহ যখন আরশে আজিমের থেকে জান্নাতে যাবে তখন তার সম্মানার্থে সকল মাহশরবাসী ফাতিমার জন্য সিজদানত অবস্থায় থাকবে, দৃষ্টি ওখানে নবীরা থাকবে। তো যার মর্যাদা এত, যাকে যিনি সামনে দিয়ে যাবার সময় কি করবে, নবীরা পর্যন্ত সিজদা অবনত অবস্থায় থাকবে, সাধারণ মানুষ তো থাকবেই। তো তার মর্যাদাটা কত এখন হিসাব করেন। যে হযরত আদম আলাইহিস সালাম ওই হাসরের দিন তিনি ফাতিমা সালামুল্লাহকে দেখার সাথে সাথে তার দৃষ্টি এবং মাথা কি করবে, সিজদা অবনত করবে। তো জানার এত তাজিম, জানার এত মর্যাদা, জানাকে দেখলে ফেরেশতারা সিজদা অবনত করে থাকবে, জানারকে তাজিম করার জন্য সকল নবীরা কি করবে, সিজদা অবনত অবস্থায় থাকবে। সেই ফাতিমা সালামুল্লাহকে আল্লাহ তাআলা কি আদমের সুলবে দিতে পারে? যার কারণে, তার মর্যাদার কারণে হযরতে
আদম আলাইহিস সালামের সুলবে মা খাতুনে জান্নাত আতার পাকের ওই নূর পাকটা দেন নাই, দুইটা নূর পাক দিয়েছেন, একটা নবী এবং আরেকটা মাওলা কায়নাত পাকের। আর আল্লাহ রাব্বুল আলামিন মা খাতুনে জান্নাত আতার পাকের নূর পাকটা তিনি তার কাছে রেখে দিলেন। কার কাছে? আল্লাহর কাছে। এখানে আরো একটা ঘটনা দেখেন যে তিনি কত মর্যাদাপূর্ণ ব্যক্তি। কে? মা খাতুনে জান্নাত আতার পাক। যে হযরতে জিবরিল আলাইহিস সালাম পাক যখন আল্লাহর নবীর ঘরে ওহী নিয়ে আসতেন, তো ওখানে যদি ফাতিমা সালামুল্লাহ থাকতেন জিবরাইল ঢুকতেন না, যতক্ষণ পর্যন্ত মা খাতুনে জান্নাত আতার পাক অন্যত্রে পর্দার আড়ালে না যাইতেন। তাহলে চিন্তা করেন কি অবস্থা। তো এখন সেই ফাতিমা সালামুল্লাহ যখন বিসালে হক অর্থাৎ পর্দা নিবে, তো পর্দা নেওয়ার সময় এটা তো আমরা জানি যে জান কবজ কে করে? মালাকুল মউত, ফেরেশতা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাম পাককে যখন বললেন, ও আজরাইল তুমি চলে যাও কোথায়? যে মা খাতুনে জান্নাত আতাহার পাকের গৃহে চলে যাও, তার জানটা তার রূহটা কবজ করতে হবে। আজরাইল বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, যার এত মর্যাদা, যার এত সম্মান, যখন আপনি ওহী নিয়ে রাসূল পাকের নিকটে হযরতে জিবরিল আলাইহিস সালাম পাককে প্রেরণ করতেন, আর ওই ঘরে যখন ফাতিমা সালামুল্লাহ থাকতেন, আপনি ওই জিবরিল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত রাসূল পাকের নিকট প্রবেশ করে নাই, যায়নি। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত হযরতে ফাতিমা সালামুল্লাহ রাসূল পাকের নিকটে থাকতেন। ইয়া রাব্বুল আলামিন, সেই ফাতিমার জান কবজ, রূহ কবজ করার জন্য আমি আজরাইল কেমন করে যাব? এটা আমার জন্য কেমন হবে না? এই ঘটনাটা এসেছে আমার ভাই ইসমাইল হাক্কি তার তাফসিরে কিতাব রুহুল বায়ানের 3য় খণ্ডের 403 পৃষ্ঠা 24তম খণ্ডের 116 পৃষ্ঠা, এবং আহমদ রিজা খান বেরলভী তার ভাই হাসান রিজা খান এবং মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি তার খুতবায়ে মুহররম কিতাবের মধ্যে 230 পৃষ্ঠা এটা উল্লেখ করেছেন। ফাতিমাতুস সালামুল্লাহ রূহ কবজ করার ঘটনাটা। এখন হযরতে আজরাইল আর যখন যাইতে চায় না, কারণ জান কবজ করার একজনই ফেরেশতা, তিনি হলেন আজরাইল। আর সেই আজরাইল মা খাতুনে জান্নাত আতার পাকের নিকটে যাচ্ছে না। তখন আল্লাহ তাআলা বললেন, তোমাদের কাউকে মা খাতুনে জান্নাত আতার পাকের জান কবজের জন্য যাইতে হবে না। মা খাতুনে জান্নাত আতার পাকের এত মর্যাদা, এত সম্মান, এত তাজিম, এত সুন্দর মর্যাদা, এত তাজিম করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যার নূর পাক আমি আদমের মধ্যে দেইনি, আদমের সুলবে দেই নাই, আমার নিজের কাছে রেখে দিয়েছি। আর সেই নূর পাকটা আমি কি করেছি? আমি স্বয়ং আমার হাবিব হুজুর পাককে আরশে আজিমের মিরাজ রজনীতে ডেকে এনেন আমার নবীর সুলবেন আমি মা খাতুনে জান্নাত আতার পাকের ওই নূর পাকটা দিয়ে দিয়েছিলাম। সেই ফাতিমা সালামুল্লাহর জান রূহ তোমাদের কোনো ফেরেশতার কবজ করতে হবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে ফাতিমা সালামুল্লাহর রূহ মুবারকটা কবজ করেন নিয়ে নে। ফাতিমা একমাত্র একজন ব্যক্তির রূহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাত মুবারক দ্বারা নিয়েছেন, তিনি হলেন মা খাতুনে জান্নাত আতার পাক তার রূহ। আর জানার রূহ মুবারক আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছেন, নিজে নিয়েছেন। এই ব্যক্তিকে কখনো কোনো কারো সুলবের মাধ্যমে এই দুনিয়ার জিন্দেগিতে পাঠাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদার কারণে
ফাতিমার মর্যাদার কারণে, ফাতিমার সম্মানের কারণে, ফাতিমার মর্যাদার কারণে ফাতিমার নূর মোবারক আদমের সুলবে রাখে নাই, ওই নূর পাকটাই আল্লাহ তাআলা নিজে রেখে দিয়েছিলেন। আর এই নূর পাকটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুলবে দেওয়ার কারণেই মিরাজ রজনীতে ডেকে নিয়ে ওই মিরাজ থেকে ওই নূর পাকটা এই ধরাধামে প্রেরণ করার জন্য, এই ধরাধামে প্রকাশ করার জন্য আল্লাহর নূর আল্লাহর কাছে ছিল, সেই নূর নবীর কাছে দিয়ে দেওয়ার জন্য রাসূল পাককে মিরাজে ডেকে নিয়েছেন। এটাই ছিল মিরাজের মূল বাতিনি কারণ, এটাই ছিল মিরাজের মূল বাতিনি কারণ। আজ মিরাজ আলোচনা করি আমরা, কিন্তু মিরাজের ওই যে বললাম আসল জিনিস আর সত্য যতক্ষণ পর্যন্ত আমরা জানবো না, সত্য যতক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না, ততক্ষণ শান্তি পাওয়া যাবে। সাধারণ আপনি একটা রুগী ধরেন, যতক্ষণ পর্যন্ত ওই রুগীর ডাক্তার সঠিক রোগ নির্ণয় করতে না পারে, ওষুধে কোনো কাজ আসে কি ভাই? কাজ আসে কেন? যে রোগ নির্ণয় করতে পারে নাই, সঠিক রোগ নির্ণয় করতে পারে নাই, তো ওষুধ তো দিছে আমজাদি। তা আপনার হয়েছে জ্বর, দিল আপনার পেট ব্যথার ওষুধ, তাদেরকে জ্বর সারবে। তো একটা রোগীর রোগ যদি সঠিক রোগ নির্ণয় না করে, যদি ওষুধ প্রয়োগ করলে তার রোগ না সারে, তো আপনি ইবাদতের সঠিক নিয়ম কানুন, সঠিক ইতিহাস, সঠিক কায়দা না জানার পরে আপনি ইবাদত করলে ওই ইবাদত আপনি কেমন করে মজা পাইতে পারেন? আজকে মিরাজের রজনীতে নামাজ পড়বেন 12 রাকাত, রোজা রাখছেন ঠিক আছেন, নামাজ পড়বেন ঠিক আছেন, কিন্তু এই নামাজে কেন মজা পাবেন না? এই রোজার মধ্যে কেন মজা নাই? কারণ মিরাজের মূল বাতিনি কারণগুলো এইগুলো আমরা জানি না, বুঝি না। কিসের কারণে আজকে আমরা মিরাজ কেন আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজ শরীফ কেন আল্লাহ তাআলা করালেন, এর মূল জাহিরি বাতনি হাকিকাত মারিফাত যদি আমরা না জানি, তাহলে ওই নামাজের মধ্যে কোনো মজা পাওয়া যাবে না। আর যখন আপনি মিরাজের হাকিকাত জানবেন, মারিফাত জানবেন, শরিয়াত জানবেন, জাহিরি জানবেন, বাতিনি জানবেন, তখন আপনি ইবাদত করবেন, ওই ইবাদতের মধ্যে আপনি মজা অটোমেটিকভাবে একাই আপনার হৃদয় প্রশান্তি হয়ে যাবে। আর এই প্রশান্তি করার জন্য আপনার ওই লাইট বন্ধ করা লাগবে না, আপনার ওই মানে অন্ধকারে যেতে হবে না, একাকিত্ব আপনার হৃদয়ের মধ্যে এমনি এমনি একাকিত্ব তৈরি হয়ে যাবে। কারণ যখন আপনি মিরাজের সমস্ত ঘটনাবলী এটা আপনি উপলব্ধি করতে পারবেন। এখন দেখেন যে আরেকটা আয়াতের ব্যাখ্যা বলি, আমি আলোচনা শেষের দিকে যাব। সেটা হলো এই যে এই যে একটা আয়াত, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, এটা সূরা আর রহমান। এই আয়াতে যদি দেখেন, এখানে দুইটা নদীকে বোঝানো হয়েছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তো এই আয়াতটাকে যারা ব্যাখ্যা করছেন জাহিরি আলেমরা, তারা দুইটা নদীকে নিয়েছেন। কয়টা? দুইটা নদী। আর এই দুইটা নদীর থেকে ইয়াখরুজু লুলু আল মারজান, যে এই দুইটা নদীর থেকে অসংখ্য প্রবল মণিমুক্তা বের হবে। তো জাহিরি আলেমরা এই আয়াত পাকের ব্যাখ্যায় জাহিরি হালাতে নিয়েছেন যে দুইটা নদী, আর দুইটা নদীর থেকে ইয়াখরুজু লুলু মারজান, অনেক মণি মুক্তা পাথর বের হবে। আচ্ছা ভাই, নদীর থেকে যদি পাথর বের হয়, জাহিরি আলেমদের কথাই বলি,
তাহলে আজকে এই পৃথিবীতে কোনো মানুষ গরিব থাকতো? ওই নদীতে গেলেই তো পাথর পাওয়া যেত, নিয়ে আসতো, তাই না? এটা জাহিরি হালাতেরা এই ব্যাখ্যাটা করছে, এটা আমরাও করি, এটা আমরা অস্বীকার করি না, ব্যাখ্যা বিভিন্নভাবে আসতে পারে। কিন্তু এর মূল মারেফতটা কি? আমরা জাহিরিয়াতটাও করি, আবার বাতনিটাও করি। তো এখন যদি আমরা এই দুই শব্দের এখানে এই আয়াত পাকের ব্যাখ্যায় দুনিয়ার জাহিরি তারা মহাসাগর বা নদী, এবং তারা নিজ নিজ তাফসীরে নদীকে আল্লাহর নিয়ামতের শামিল করেছেন। আচ্ছা, যদি নদী যদি আল্লাহর নিয়ামত হয়, অথচ এখানে একটা জিনিস খেয়াল করবেন, সূরা ফাতিহার মধ্যে আমি একটু যাই, যে এই যে আমরা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আলাদের কাছে যাই, তাই না? আমি এই জন্যই যুক্তিটা দিচ্ছি যে আপনাদের সহজে বোঝার জন্য। আমরা আল্লাহর কাছে চাচ্ছি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের রাস্তায় পরিচালিত করুন। তার মানে কি, যদি নদী যদি নিয়ামত হয়, তাহলে নদীর যারা মালিক সেই রাস্তায় যাওয়ার দোয়া হচ্ছে। কি কথাটা ভালো করে বুঝবেন, যে নদী, দুইটা নদী যদি নিয়ামত হয়, তো আমরা নিয়ামত প্রাপ্ত ব্যক্তির রাস্তায় থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, তাহলে নদীর মালিক যিনি, তার রাস্তায় থাকা লাগবে। তা এই পৃথিবীতে কেউ নদীর কোনো ব্যক্তি মালিক আছে? তাহলে এখন সঠিক উত্তরটা আমাদের বের করতে হবে যে আসলে এই নিয়ামতটা কি। এই দুই সমুদ্র দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি তার তাফসীরের মধ্যে এই নদীর মূল মারেফত সম্পর্কে তিনি বুঝাইছেন যে আসলে এই নদী, এই বাহরাইন, এই দুইটা নদী দুনিয়ার কোনো নদী নয়। এই দুইটা নদী হচ্ছে মাওলা আলী, মা খাতুনে জান্নাত আথার পাক, এবং লুলু আমার যা হচ্ছে মাওলা আলী এবং মা খাতুনে জান্নাত আথার থেকে কিয়ামত পর্যন্ত যাদের যত আওলাদ পাক এই দুনিয়ার জিন্দেগিতে আসবে, প্রত্যেকটা আওলাদ পাক এক একটা লুলু আমার যা। এটা হলো মারেফাতে। এটা কে তাফসীরের নাম বললাম কি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। তিনি বলছেন যে রাসূল পাকের আওলাদ, অর্থাৎ যে বাহরাইন, একটা হচ্ছে বিলায়েতের সমুদ্র, বিলায়েতের সমুদ্র মাওলা আলী আলাইহিস সালাম। গভীর জ্ঞান, আমরা বলি এটা জ্ঞানের সাগর, জ্ঞানের জাহাজ, তাই বলি না যে জ্ঞানের সাগর? তো জ্ঞানের সাগর, সেই বিলায়েতের সাগর, বিলায়েতের বাদশাহ হলো মাওলা আলী, অর্থাৎ এই দ্বারা একটা নদী। আর একটা নদী হচ্ছে নবুয়তের সাগর, আল্লাহর নবীর ঘরে আল্লাহর নবীকে আল্লাহ স্বয়ং আমন্ত্রণ করে নিজের কাছে নিয়ে, যাকে এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা প্রকাশ করলেন, প্রেরণ করলেন, সেই নবুয়তের সাগর মা খাতুনে জান্নাত আথার পাক, একটা নদী। এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি তার কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন। এটা হলো মারেফাতের কথা, এটা হলো বাতিনি কথা। তো এই কারণে আর তাদের থেকে যত সমুদ্র কি বলে সন্তান, অর্থাৎ আওলাদে রাসূল এই ধারাধামে আসবে, প্রত্যেক এই আওলাদে রাসূল এক একজন মণিমুক্তা। যেমন আজকে আমরা জানার হাতে বায়েত হয়েছি, আজকে আমরা জানার নেতৃত্বে, জানার তত্ত্বাবধানে আজকে এই মিরাজ শরীফের রাত আমরা উদযাপন করছি, মিরাজ রজনী আজ আমরা উদযাপন করছি। তিনি ওই দুই সমুদ্র থেকে প্রবাহিত ইয়াখরুজু বের হয়েছে, ওই দুই সমুদ্র থেকে এক লুলু মারজা, অর্থাৎ যে মণিমুক্তা বের হয়েছে, তারই একটা মণিমুক্তা বর্তমান জামানার ইমাম আমাদের আকা মাওলা হুজুর পাক। এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ হয়, জালালউদ্দিন সুয়ুতীকে ধরো ভাই, আমাদের ধরতে আসবে কেন? জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবের মধ্যেই বলেছে
যে বাহরাইন ইয়ালতাকিয়া, দুইটা নদী হলো আলে রাসূল। তো সম্মানিত হাজিরিন, এই জন্য প্রত্যেকটা বস্তুর শুধু খালি মিরাজ না, শুধু মিরাজ নয়, মিরাজ থেকে শুরু করে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কোরআন পাকে যতগুলো আয়াত পাক নাজিল করেছেন, হুজুর পাক যতগুলো হাদিস, যত হাজার হাজার হাদিস হুজুর পাক বর্ণনা করেছেন, প্রত্যেকটা কোরআন পাকের প্রতিটা আয়াতের দুইটা করে অর্থ, একটা করে জাহিরি আর একটা করে বাতনি। এবং রাসূল পাক যতগুলো হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেকটা হাদিসের লফজ একটা করে বাতনি আর একটা করে জাহিরি। আর এই শিক্ষাটা মিরাজ থেকেই হুজুর পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে, আমরা সবে মিরাজ দিয়েই রজব মাস শেষ, রজবের পহেলা থেকে শুরু করে আজকে পর্যন্ত যে আলোচনাগুলো আপনাদের মাঝে করেছি, হয়তো আপনারা সরাসরি থেকে শুনেছেন, উপস্থিত থেকে, আবার হয়তো কেউ ইউটিউবের মাধ্যম দিয়ে হোক আর ফেসবুকের মাধ্যম দিয়ে হোক শুনেছেন। তবে এইটুকু যে আমরা সবাই এই প্রার্থনাটুকু করবো যে আলোচনাগুলো আমরা শ্রবণ করি, আমরা যেন এই আলোচনা অনুযায়ী যেন আমাদের জীবনটা এই দুনিয়ার জিন্দেগির থেকে কাজে লাগিয়ে আমার আকা মাওলা হুজুর পাকের কদম পাকের ধুলিকানা হয়ে যেন আমরা শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।